This is toll. What is the what they charge on this toll? Maybe 200. 250 charges. 250 charges. এটাই ফ্লাইটে যাব, ওয়েট করছি। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে শ্রীলঙ্কাতে লাস্টে রেডি হয়ে গেছি, স্নান ফান হয়ে গেছে। এবার ব্যাগগুলো রেডি, পিছনে দেখতে পাচ্ছ সব প্যাকিং ডান। এবার যাব ব্রেকফাস্ট করব। এখন বাজে 9:20, আর এরপরে ব্রেকফাস্ট করে তারপরে বিলিংগুলো করাবো। বিলিংগুলো করাতেও টাইম লাগবে, কারণ অনেক দিনের পেমেন্ট আছে 15 দিনে। আর এবার পেমেন্টগুলো করিয়ে তারপরে 11টা অবধি বেরিয়ে যাব। তারপরে 11টা বেরিয়ে এখানে একটু তাড়াতাড়ি যাওয়া উচিত। তারপরে ওইখান থেকে আবার ব্যাঙ্গালোর নামবো, কলম্বো থেকে। ব্যাঙ্গালোরে আবার ফ্লাইট চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আবার কলকাতা যাব। লেটস গো। ব্রেকফাস্ট করে নিচ্ছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব বিল করাতে। চেক আউট হয়ে গেছে, এবার ওয়েট করছি ক্যাব জন্য। ক্যাব বুক করেছি, ক্যাব একটু পরে আসবে, তারপরে বেরোবো। ক্যাবে বসে গেছি, বেরিয়ে যাবো এয়ারপোর্ট। Are connected to what? It goes into sea or what? This canal? This canal? Yeah. Go to sea. Go to sea, huh? And from Fisher, and come here and then they Yes. bring it. Okay. This road come. This is toll. What is the what they charge on this toll? Maybe 200. 250 charges. 250 charges. What is this? Which fruit is this? That's not eating, sir. That's not. We do not eat that, right? Red flag, sir. Okay. So 90% we normally use like that. Okay. This road is good, huh? Yeah. Nice one. This road goes to city. Road city. That, All and- connect. Ahmedabad connect. Mattala airport. Okay. And this side we go to airport, right? Plane and coming to side. The Colombo airport. পৌঁছে গেছি, এবার চেক ইন করবো। দেখি রেশন হয়ে গেছে, এবার ডিউটি ফ্রি এরিয়াতে চলে এসেছি। এবার দেখি যদি ডিউটি ফ্রিতে কিছু কিনি। ডিউটি ফ্রি শপ, কফি ভালোই ডিসকাউন্ট দিচ্ছে। মদ, এখানে কফি। এবার উঠবো প্লেনে, বোর্ডিং করছি। आपकी सुरक्षा सबसे ব্যাঙ্গালোর নেমে গেছি, এবার ইমিগ্রেশন এক্সিট করতে হবে। রিচড এয়ারপোর্ট। ফাইনালি ব্যাঙ্গালোরতে নেমে গেছি, এবার ইমিগ্রেশন এক্সিট করতে হবে। ব্যাঙ্গালোর টার্মিনাল 2 নেমেছি। দিকে ব্যাগ নেওয়ার পর সামনে কাস্টম আছে, ইন্ডিয়ান কাস্টম। ওখানে কাস্টমতে জিনিসগুলো চেক করাতে হবে।
তারপরে বেরোতে হবে। সামনে ওটা সামনে দেখতে পাচ্ছেন কাস্টম। আর খুব প্রচুর অপশন আছে, দেখি যদি কিছু পাই খাবার খাবো পরে, খিদে নেই। কিন্তু ফ্লাইটে খেয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ, কিন্তু দেখি কিছু যদি কিনতে পাওয়া যায় কিনবো। এখানে মদ, পারফিউম, চকলেট এসব পাওয়া যাচ্ছে এটাতে ডিউটি ফ্রিতে। আমি পারফিউম নিয়ে নিয়েছিলাম, তাই জন্য কিছু নেবো না, আমি খাই না, তাই জন্য নেবো না। আর কিছু নেওয়ার মতো নেই সেরকম। এবার ব্যাগেজ রিক্লেম করবো, তারপরে আবার চেক ইন করে কলকাতার ফ্লাইট নেব। T2 এ ব্যাগ ড্রপ করেছি, এবার T1 এ যেতে হবে। এক্সিট করে তারপরে ওখানে বললো বাস লাগানো আছে, যেটা নিয়ে যাবে T1 টার্মিনাল 1-তে। ওইখান থেকে ফ্লাইট আছে। ডোমেস্টিক ট্রান্সফারে এখানেই ব্যাগ ড্রপ করে দিতে হবে, আবার লাইন ধরে করতে হবে না, এখানে করে দেবো। ব্যাগটা এখানে ক্লেম করতে হবে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, আবার চেক ইন করতে হবে, আগেই বলে দিচ্ছে। বাস আসছে, বাসে যাব টার্মিনাল 1। এবার ইন্টারনাল টার্মিনাল শাটল। টার্মিনাল 1 চলে এসেছে, এখানে ব্যাগেজ ড্রপ করে দেবো, আলাদা কাউন্টার বানানো হচ্ছে। স্টেশন হয়ে গেছে, এবার ডিউটি ফ্রি এরিয়াতে চলে এসেছি। এবার দেখাবো ডিউটি ফ্রিতে কি পাওয়া যাচ্ছে। ব্যাঙ্গালোর টার্মিনাল 1। আমার 3-4 ঘন্টা এখানে লে ওভার আছে, এবার দেখি কি করবো। 3-4 ঘন্টা টাইম পাস করতে হবে। আর এখানে আমার ঠান্ডা বেশি নেই, এখানে ঠান্ডা বেশি নেই, যেরকম কলকাতাতে শুনছি যে ঠান্ডা খুব আছে, এখানে মডারেট ওয়েদার আছে। আমার 10টার সময় ফ্লাইট, এখানেই ওয়েট করবো, তারপরে 10টার সময় ফ্লাইট করবো। মোটামুটি কলকাতা পৌঁছতে 12-12:30 বেজে যাবে। একটা পেয়ে গেছি, সব কিছু প্রথমেই চলে আসলো। এবার কাস্টম ক্লিয়ার করিয়ে তারপরে বেরিয়ে তারপরে কলকাতার ডোমেস্টিক ট্রান্সফার নিতে হবে ফ্লাইট হওয়ার জন্য। খেয়ে নিচ্ছি বিসমিল্লাবাদ, কফি, রায়তা, হচ্ছে একটু মশালা খিচুড়ির মতো, জানি না কি বিসমিল্লাবাদ বললো। খেয়েছি এর আগেও জানি বিসমিল্লাবাদ, কিন্তু এটা পুরো মশালা খিচুড়ি, এটা একেই বলে। অনেকদিন পর খেতে ভালো লাগলো, মশলা খিচুড়ি খেলাম, কিন্তু চিকেন, মাটন, তারপরে প্রন সব থেকে ভালো এটাই লাগলো বড় দিন পর। বেঙ্গালুরু এয়ারপোর্টের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, এবার কলকাতা ফ্লাইটের জন্য ওয়েট করতে হবে। এখন বাজে 6টা বাজে, মোটামুটি 9:30 বোর্ডিং স্টার্ট হবে, 3-3.5 ঘন্টা ওয়েট করতে হবে। গেট নাম্বার 38-এর সামনেই বসে আছি, গেট নাম্বার 38-এ বোর্ডিং আছে কলকাতা ইন্ডিগো। 8:30 বাজে, 9:30 বোর্ডিং আছে। এবার একটু কিছু খাবো, তারপরে বোর্ডিং স্টার্ট হবে 9:30। তার আগে একটু খেয়ে নিই, মোটামুটি 12:30 কলকাতা পৌঁছাবো। একটু কিছু খেয়ে নিই, দেখি কি পাওয়া যায়, খেয়ে নেবো কিছু, খিদেও পাচ্ছে, খেয়ে জানাচ্ছি। এটাই খাবো, ফ্রেঞ্চ ফ্রাই, জিঞ্জার চিকেন বার্গার নিয়েছি। এবার মোটামুটি বোর্ডিংও টাইম হয়ে গেছে, 9:30 বাজতে যাচ্ছে। এবার বোর্ডিং গেটের কাছে চলে যাব, 38 গেট থেকে বোর্ডিং আছে। প্লেনে বসে বোর্ডিং করে জানাচ্ছি আপনাদেরকে। বোর্ডিং হয়ে গেছে। ভাবলাম 12:30 বাজে, আমাদের ফ্লাইটের সৌরভ গাঙ্গুলি ছিল সামনে বসে। লাগেজটা বেল্ট নাম্বার 3-এ আসবে। পৌঁছে গেছি ফাইনালি কলকাতা, এখন রাত্রি 12:30 বাজে। বেল্ট নাম্বার 3 এখানেই লাগেজ আসবে,
লাগেজ নেওয়া হয়ে গেছে, এবার বেরোবো। গাড়ি বুক করেছি, কতক্ষণে আসে। এখানে আমি একটু ভয়েস দিলাম, যেহেতু ভিডিওয়ে মিউজিক চলছিল। শ্রেয়াঙ্কের পাপা তো মানে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলিকে দেখে খুবই খুশি। বাড়িতে এসে তো প্রচুর মানে মুখটা হাসি হাসি করে বলল সত্যিকারেরই ভাগ্যের ব্যাপার ওরম একটা বড় খেলোয়াড়কে দেখা। চলে এসেছে তোমাদের দাদা, দেখো। পাক্কা 2টো বাজে। দুটো বাজে তো, ঘুম ধরেনি। আমি ছেলেও ঘুমিয়েছিল না, এই ঘুমালো, কালকে এক্সাম। ফাইনালি চলে এসেছি। ঘুমাওনি কেন? ঘুমায়নি, ঘুম ধরছিল না। মিশ্রাজি তো চলে এসেছে, তো পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখবে, দেখে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। 2টোর সময় এই সবে বাড়িতে ফিরলো, আমি জেগেছিলাম, ঘুম ধরছে না, কখন আসবে, গেট খুলবো, নিচে সিকিউরিটি বলা হয়েছিল কিন্তু তবুও। তো চলো, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।